ভাইয়ারে আমার, আল্লাহ তাআলা কুরআনুল হাকীমের মধ্যে নিজের প্রশংসা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র তামাম বিশ্বজাহানের যিনি প্রতিপালক ওই রবের জন্য, ওই আল্লাহ তাআলার জন্যই নির্ধারিত। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা যে শব্দে নিজের প্রশংসা করলেন, নিজের গুণগান গাইলেন, আল্লাহ তাআলা হুবহু সেই শব্দটাকে একটু ব্যতিক্রম করে মায়ার নবীজি রহমাতুল লিল আলামিন, আমার নবী আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই বয়ান করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়ুন সবাই, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে প্রেরণ করেছি এই বিশ্ব জাহানের রহমত স্বরূপই আপনাকে প্রেরণ করেছি। হে নবীর উম্মতের দল, আমি আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন রাখতে চাই। বলুন তো দেখি, আমার আল্লাহ তাআলা কত জায়গার জন্য রব্বুল আলামিন? বলুন, আমার আল্লাহ তাআলা কত জায়গার জন্য রব্বুল আলামিন? পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সাত আসমানের নিচে, সাত জমিনের নিচে, সাত আসমানের উপরে এমন কোন জায়গা কি আছে যেই জায়গার জন্য আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন না? আছে? তাহলে আপনি আমি যা কিছু ভাবি, যা কিছু বুঝি, যা কিছু অনুমান করি, সব জায়গার জন্য আল্লাহ তাআলা বলেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা হুবহু ওই শব্দটাকে একটু ব্যতিক্রম করে দিয়া তার রাসূলুল্লাহর জন্য ব্যবহার করে দিয়েছেন। আল্লাহ তাআলা যেন পৃথিবীবাসীকে জানায়া দিলেন, আমি আল্লাহ তাআলা যত জায়গার জন্য রব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলা যত সময়ের জন্য রব্বুল আলামিন। এর পৃথিবীর মানুষ শুনে নাও, আমার রাসূল তত জায়গার জন্য রাহমাতুল লিল আলামিন। এই শব্দে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করার পর আর কি আপনার আমার পক্ষ থেকে একটি শব্দও যদি আমরা কিয়ামত পর্যন্ত নাও বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর চাইতে দামি কথা, এর চাইতে মর্যাদাপূর্ণ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ধাম বাড়ানোর জন্য আর কি কিছু হতে পারে? জোরে বলুন, আর কি কিছু হতে পারে? অথচ এই কুরআনুল কারীম থেকে না বোঝার কারণে, কুরআনুল কারীম না জানার কারণে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো না জানার কারণে কত বাতিল ফিরকার মানুষগুলো রাসূলুল্লাহর নামে নিজের মন গড়া কথা বলে বলে নিজের ঈমানটা পর্যন্ত ধ্বংস করে দিচ্ছে। ঠিক না? তারা বলে কি? তারা বলে, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। নাউযুবিল্লাহ বলবেন না? গানের ভাষা দেখেন, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কাপনে লিখে দিও দয়াল নবীর নাম। নাউযুবিল্লাহ বলবেন না? আমার কপালে লিখে দিও পাকে পাঞ্জাতন। এর নবীর উম্মতের দল, জান্নাত যখন চায় না, কুরআনুল কারীমকে অস্বীকার হলো কিনা? বলুন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে, জান্নাত যখন চাইবা ছোট জান্নাতটা চাইও না। তুমি যতই আমলে দুর্বল হও, কিন্তু তোমার চাওয়াটা হবে সর্বোচ্চ, ঠিক না? কোন জান্নাত চাইতে বলেছেন নবীজি বলুন? জান্নাতুল ফিরদাউস চাইতে বলেছেন। কিন্তু এই যে বিদআতের আকরা, মাজার পূজারীদের আকরা, এরা বলে কি আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। অথচ আল্লাহ তাআলা বলেন, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। তাআলা বলেন ওই জাহান্নামের আগুন থেকে বাঁচো, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। এর নবীর উম্মতের দল গানে গানে যখন এই কথাগুলো বলে ফেলে, আপনি আমি খুব মজা করে শুনি, কিন্তু আপনার তো খবর নাই এটা কুরআনুল কারীমের কত বিরুদ্ধে চলে গেল, রাসূলুল্লাহর হাদিসের বিরুদ্ধে চলে গেল। তার কারণে আপনার ঈমানটাই নষ্ট হয়ে গেল, ঠিক না? এর নবীর উম্মতের দল এই বাউলরা কত ধরনের ফাউলা লাভ করে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এরা বলে কি জানেন? ঘরের খাদেম হইবার, কাবা ঘরের খাদেম হইবার মন চায় না এই জগতে, মুর্শিদ বাবার পায়খানাতে আমি যেন ডিউটি পাই, মুর্শিদ বাবার পায়খানাতে আমি যেন ডিউটি পাই। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ প্রেমের বান্দা হইয়া, আল্লাহ প্রেমের বান্দা হইয়া বাচ্চা থাকার আশা নাই। আপনার আমার সকল ধ্যান খেয়াল কি আল্লাহ তাআলার প্রেমে পাগল হওয়া না? এই বাউলরা ফাউল করে বলে আল্লাহ প্রেমের বান্দা হইয়া বাচ্চা থাকার আশা নাই, মুর্শিদ প্রেমের কাফের হইয়া মইরা যাবার চাই, মুর্শিদ প্রেমের কাফের হইয়া মইরা যাবার চাই। আপনারা কি এই ধরনের গানকে সমর্থন করেন? জোরে বলুন, আপনারা কি সমর্থন করেন? অথচ এগুলোই বলা হয়। এইভাবে মানুষের ঈমান ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। মুসলমান ভাইয়েরা আমার, তারা এমন কত আজগুবি আজগুবি কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বলার কারণে মানুষ নিজেরাও জানে না নিজেদের ঈমান পর্যন্ত ধ্বংসের মুখে হয়ে যাচ্ছে। মুসলমান ভাইয়েরা আমার, আব্বাজান আদম নবী থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূলগণ এসেছেন এ দুনিয়ার বুকে মানুষের হেদায়েতের জন্য, সকল নবী এবং রাসূল হলেন গোত্র ভিত্তিক নবী। সকল নবী এবং রাসূল কি গোত্র ভিত্তিক নবী, সম্প্রদায় ভিত্তিক নবী, দেশ ভিত্তিক নবী। অর্থাৎ এই নবীর নবুয়তের এরিয়া হলো এই দেশ, এই নবীর নবুয়তের এরিয়া হলো এই গোত্র। কিন্তু একজন মাত্র নবী, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোন গোত্র ভিত্তিক নবী? জোরে বলুন, নবী কি কোন গোত্র ভিত্তিক নবী? আমার নবী কি কোন সমাজ ভিত্তিক নবী? আমার নবী কি কোন নির্দিষ্ট দেশের জন্য নবী হয়ে এসেছেন? জোরে বলুন, আমার নবী হলেন গোটা সৃষ্টি জগতের জন্য, কিয়ামত পর্যন্ত সকলের জন্য নবী। মুসলমান ভাইরা আমার, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন অন্য সকল নবী যে জাতি ভিত্তিক গোত্র ভিত্তিক নবী ছিল, এ কথার প্রমাণ আল্লাহ তাআলার কুরআনে পাওয়া যায়। হযরত মূসা আলাইহিস সালাম, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা তার কথাটা উল্লেখ করে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম বলেন, ওয়া ক্বালা মূসা ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহি ফাআলাইহি তাওয়াক্কালু
মুসা আলাইহিস সালাম বলেন, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, তোমরা আল্লাহ তাআলার উপরে ঈমান নিয়ে আসো এবং ওই আল্লাহ তাআলার উপরেই ভরসা করো। এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হুদ আলাইহিস সালামের কথা কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ তাআলা বলেন, আমি আদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই হযরত হুদ নবীকে প্রেরণ করেছি। হুদ আলাইহিস সালাম সেই জাতির কাছে আসার পর হুদ আলাইহিস সালাম বলেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু ইন আনতুম ইল্লা মুফতারুন। হযরত হুদ আলাইহিস সালাম বলেন, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, তোমরা ওই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। তাহলে সকল নবী হলেন জাতি ভিত্তিক নবী, গোত্র ভিত্তিক নবী, নির্দিষ্ট একটা সময়ের জন্য নবী। কিন্তু আপনি আমি যেই নবী পেয়েছি, এই নবী কোন সময়ের জন্য নবী হয়ে আসেন নাই। এই নবী কোন বিশেষ কোন জাতি গোষ্ঠীর জন্য নবী নন। আমার নবীর উপর যখন নবুয়ত এসেছে, ওই সময় থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর বুকে আসবে, যত মানুষ পৃথিবীর বুকে আসবে চলে যাবে, সকলের জন্য কেবলমাত্র শুধুমাত্র বিশ্ব নবী নবী হিসাবে থাকবেন। ঠিক না ভাইরা আমার? বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোন গোত্র ভিত্তিক নবী নন, কোন জাতি ভিত্তিক নবী নন, এটা আমাদের বানানো কথা না। আল্লাহ তাআলা কুরআনুল হাকীমের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাসি বাশীরা। আমি আপনাকে প্রেরণ করেছি তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য ভয় প্রদর্শনকারী হিসাবে এবং সুসংবাদ দানকারী হিসাবে। তাহলে কুরআনুল কারীম থেকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বজনীনতা, বিশ্বজনীনতার প্রমাণ পাচ্ছি কিনা? যে কেবলমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, যত সম্প্রদায় এখন আছেন পৃথিবীর শেষ পর্যন্ত আসবেন, সকলের জন্য একমাত্র কেবলমাত্র কিয়ামত পর্যন্ত নবী হিসাবে থাকবেন আমার নবী, আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবীজি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, আল্লাহ তাআলা কুরআনুল হাকীমে আপনারা মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন কিনা? আদম নবীর নাম শুনেছেন কিনা? ঈসা আলাইহিস সালামের নামও তো শুনেছেন। যত নবী, আদম নবী থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত হেদায়েতের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। সকল নবীকে আল্লাহ তাআলা যখন বিশেষ বার্তা দিতে চেয়েছেন, কোন বাণী আল্লাহ তাআলার পক্ষ থেকে দিতে চেয়েছেন, আল্লাহ তাআলা সরাসরি ওই নবীজির নাম ধরে ডেকেছেন। বলুন, সরাসরি কি ধরে ডেকেছেন?
কিন্তু আমার নবী, আপনার নবী এমন মায়ার নবী, এমন রহমাতুল লিল আলামিন, আমার নবীকে যখন উম্মতের কাছে কোন বাণী পৌঁছাইতে চাইছেন আল্লাহ তাআলা আমার নবীর নাম ধরে ডাকেন নাই, আদম নবীর নাম ধরে ডেকেছেন। কুরআনুল কারীমটা খুলে দেখুন, আল্লাহ তাআলা বলেন ওয়া কুল্লা ইয়া উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা বলেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করতে থাকো এবং জান্নাতের যেখান থেকে ইচ্ছা যার ইচ্ছা তোমরা খেতে থাকো, তবে খবরদার ওই যে গাছের নিকটবর্তী পর্যন্ত হইও না। আল্লাহ তাআলা আদম নবীকে আবুল বাশার, যেই নবী সকল নবীদের পিতা, সেই নবীকে পর্যন্ত আল্লাহ তাআলা নাম ধরে ডাকলেন। আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিস সালামকে কোন কাজের জন্য ডেকেছেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ তাআলা বলেন ও মুসা, তোমার ডান হাতের মধ্যে কি? আল্লাহ তাআলা বলেন ক্বালা হিয়া আসাই, হে আল্লাহ আমার ডান হাতের মধ্যে এটা লাঠি। আল্লাহ তাআলা অনুরূপ ভাবে যখন ইয়াহইয়া নবীকে যখন ডাকলেন কোন বার্তা পৌঁছানোর জন্য, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া আপনি এই কিতাবকে দৃঢ়তার সঙ্গে মজবুতির সাথে আঁকড়ে ধরুন। তাহলে আল্লাহ তাআলা আব্বাজান আদম নবী থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীকে যখন কোন বাণী পৌঁছাইতে চেয়েছেন, সকল নবীদের আল্লাহ তাআলা নাম ধরে রেখেছেন। কিন্তু এই জায়গায় ব্যতিক্রম, আমার নবী, আপনার নবী, দো জাহানের নবী, রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যখন আল্লাহ তাআলা ডেকেছেন, আল্লাহ তাআলা কি নাম ধরে ডেকেছেন? আল্লাহ তাআলা নাম ধরে ডেকেন নাই। নবীর নামে একটা গজল গাইবো, নবীর নামে একটা গজল গাইবো। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমরা কি সকলেই মদিনায় যেতে চাই? যারা চাই একটু গাইতে থাকি মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার পাগলগুলোকে একটু দেখতে চাই, হাত উঁচু করে আল্লাহ তাআলাকে দেখান, এ আল্লাহ আমাদের সকলকে জীবনে একবার হলেও আপনার রাসূলের রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করুন। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে উড়ে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ তাআলা সকলকেই মদিনায় যাওয়ার তৌফিক দান করুন। মুসলমান ভাইয়েরা আমার, আদম
নবী থেকে নিয়ে ঈসা আলাইহিমুস সালাম পর্যন্ত যখন আল্লাহ তাআলা কোন বাণী পৌঁছাইতে চাইছেন নাম ধরে ডাক দিয়েছেন, কিন্তু একমাত্র আমার নবী আপনার নবী ব্যতিক্রম। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বাণী পৌঁছাইতে চেয়েছেন, আল্লাহ তাআলা আমার নবীর নাম ধরে ডাকেন নাই, আল্লাহ তাআলা নবীর গুণবাচক নাম ধরে ডেকেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, জানেন আপনারা পড়ুন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত